ভালোবেসে একটা দিনও ওকে সুখ দিতে পেরেছো তুমি? যেদিন সত্যি সত্যি নিখিলের জীবন মানব সমস্যা চলছিল, কোর্টে দাঁড়িয়ে তুমি নিখিলের বিরুদ্ধে যা নয় তাই অপবাদ দিয়েছ। এই অপরাধ কি ক্ষমার যোগ্য? না মা, না, পুরোটাই যে বাকি ছিল। এখন আপনাকে সেই কথা আমি কি করে বলি? সাগর সেনকে বিয়ে করার সিদ্ধান্তটা তো ভালোই নিয়েছিলে। কেন নিখিলের জীবনে ফিরে এলে? নিখিলকে আমার কাছ থেকে চিরকালের মতো কেড়ে নিতে? আপনি ভুল করছেন মা। ফিরে আসার প্রশ্ন তখনই আসে যখন কেউ দূরে চলে যায়। আমি তো কখনো ওর কাছ থেকে দূরে সরে যাইনি মা। Stop it! আর একটা বাজে কথা নয়, just stop it! ন্যাকামা করে কাঁদা হচ্ছে, কাঁদতে লজ্জা করছে না? মানে লক্ষ্মী ছাড়ি, হত ছাড়ি, বাপ মার নাক কাটিয়েছো তখন মনে ছিল না? এখন কাঁদা হচ্ছে, আর কেঁদে কি হবে? আর ন্যাকামা করো না, ওই ছড়াটা তো ঝোপামে কেটে পড়েছে। ন্যাকামা হচ্ছে, কাঁদা হচ্ছে, ন্যাকা। চলুন চলুন, এবার আপনার, বেশি সময় লাগবে না আপনার, চলুন। বসুন, আপনার দেরি আছে, এখন নয়, বসুন বসুন। তোমার সাথে বড় কেউ আসেনি? বুঝেছি, বিয়ে থা করনি, বাড়িতেও কোনো খবর দাওনি, তার তোমার সঙ্গীটি ফুর্তি করে কেটে পড়েছে। বড়লোক বাড়ির মেয়ে বোধ হয়। তো পয়সাওয়ালা মেয়ে হলে হবে কি? তো ছুটে মরতে এসেছে তুই ভাগারে। ব্যাস ব্যাস, আর কেঁদে লাভ নেই। বছর বছর মেয়ে বিয়ে আমার ফ্যাক্টরি চাই। চলো ঘরে চলো। দেখি তুমি আবার হাত করে কি দেখছো? যত সব, চলো। যখন নিখিলের তোমাকে দরকার ছিল তখন তুমি আসোনি। এখন তোমার এখানে কি চাই? আর কি পাওয়ার আছে তোমার এই বাড়ি থেকে? মা, আপনি একটিবার আমার কথাটা শুনুন মা। চুপ করো, অনেক হয়েছে। এবার তুমি আমাকে মুক্তি দাও মৌরি। তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে চোখের সামনে দেখলে আমার কেবল
শোনো মরি, যার জন্য তোমার সঙ্গে আমাদের সম্পর্ক, সেই যখন আজ আর এই পৃথিবীতে নেই, তো এবারে আপনি একটু চুপ করুন মা। বারে বারে আপনি কেন বলছেন ও নেই ও নেই? আমার সাথে তোর কোনো নারীর টান নেই। তাও যদি আমি বিশ্বাস করতে পারি ও বেঁচে আছে, আপনি মা হয়ে কেন বিশ্বাস করতে পারছেন না? ও আছে, ও বেঁচে আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও যদি এসে আমাকে বলে ও বেঁচে নেই, আমি বিশ্বাস করব না। একটা সামান্য ব্যাপার নিয়ে কেন শুধু শুধু মাথা গরম করছো বলো তো নীলিমা? সামান্য ব্যাপার? আমি এত কথা বলার পরেও মরি এখান থেকে যাচ্ছে না কেন? আমার নিজেকে কতটা অপদস্থ, কতটা অসহায় মনে হচ্ছে তুমি জানো সেটা? কি কি চায় ও? আরে বাবা, এ তো জলের মতো স্পষ্ট। নিখিলের অবর্তমানে কমলেশ তার বিষয় আশয় সম্পত্তি সবকিছুর মালিক যে ওই হবে, এটা না বোঝার মতো বোকা বা ন্যাকা তো নয় নীলিমা। কিন্তু একবার সবকিছু ওর দখলে এলে আর সবাইয়ের মাথা ও হাতে কাটবে না সবাইকে দাঁতে পিষবে কে জানে। তার মানে এখন থেকে মৌরি এখানেই থাকবে? থাকুক না, থাকুক। এ বাড়িতে ও থাকলে ওর সমস্ত গতিবিধি আমাদের নখদর্পণে থাকবে। চোখের আড়ালে গিয়ে উকিলের সাথে সলা পরামর্শ করে এই বাড়ির সবার কি ক্ষতি করতে চায় তুমি বুঝতে পারবে। নীলিমা, আইনত কিন্তু নিখিলের সাথে ওর ডিভোর্সটা হয়নি। ও এখনো এই বাড়িরই বউ, সে তুমি মানো বা না মানো। আজীবন মৌরি এখানে থাকবে এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না অর্পিতা, না। আহা, কটা দিনের তো মাত্র ব্যাপার, দেখবে আর অসহ্য লাগছে না। মৌরির ভার তুমি আমার উপর ছেড়ে দাও। কি করবে তুমি? কি করে ওই মেয়ের বিষ দাঁত ভাঙতে হয় সে আমার খুব ভালো জানা আছে। নিখিলের সাথে ও যা করেছে তুমি চাও না তার জন্য শাস্তি পাক? কেন বুঝতে পারছো না? একবার চোখের আড়াল হয়ে গেলে ও তো মুক্তি পেয়ে যাবে। ও তো হারানোর আর কিছু নেই নীলিমা। কিন্তু অত সহজে ওকে তো আমরা ছাড়বো না নীলিমা। ধরে নাও মৌরির দুঃখের দিন আজ থেকেই শুরু।